কয়েক বছরের রিলেশন আপনার, তাই আপনি ভাবছেন এখন সম্পর্ক ভেঙে দিলে তার মন ভেঙে যাবে, এবং আপনার মাথায় এটাও ঘুরপাক খাচ্ছে এভাবে হারাম সম্পর্ক রাখা ঠিক না, তাকে বিয়ের প্রস্তাব দেওয়াটাই ভালো। কিন্তু তাকে বিয়ের প্রস্তাব দিয়েও আশানুরূপ কোনো লাভ হয়নি, কারণ আপনার বিয়ের প্রস্তাবের কথা শুনে সে বলল, আমার এখন বিয়ে করা সম্ভব না, তোমাকে আরো কয়েক বছর সময় লাগবে। এই অবস্থা আপনি কি করবেন? আপনি তার মন ভেঙে যাবে এই ভয়ে কোনো সিদ্ধান্তও নিতে পারছেন না। ভাবছেন যদি সম্পর্কটা ভেঙে দেই তাহলে হয়তো তার অভিশাপ লাগবে। তাকে ছাড়তে গিয়েও ছাড়তে পারছেন না, কারণ তাকে ছাড়ার কথা ভাবলেই আপনার চোখের সামনে বারবার ভেসে ওঠে তার সেই কথাগুলো। সে আপনার কোমল হাত ধরে বলেছিল, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমাকে কখনো তুমি ছেড়ে যেও না, বিশ্বাস ভেঙে দিও না। আহ, কতই না আকুতি, মায়া জড়ানো আবেগ, এসব কিভাবে ছাড়বেন আপনি? তাহলে এবার আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আপনি তার বাছা মরা নিয়ে ভাবছেন খুব, অথচ যে রবের অনুগ্রহে আপনি বেঁচে আছেন তার জন্য আপনার কোনো কৃতজ্ঞতা নেই। আপনি যার মন ভাঙার চিন্তা করে যাচ্ছেন, মনে রাখবেন তার মন রক্ষা করতে গিয়ে আপনার রবের মন আপনি ভেঙে দিচ্ছেন, আপনার রবের আমানত আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনি যার অভিশাপের ভয়ে এই হারাম সম্পর্ক থেকে বের হতে পারছেন না, মনে রাখবেন আপনার দিবারাত্রির পাহারায় যেসব ফেরেশতা নিয়োজিত আছে তারা আপনাকে প্রতিনিয়ত এমন অবাধ্যতার কারণে অভিশাপ দিচ্ছে। আপনি যে হারাম সম্পর্কের বিশ্বাস রক্ষা নিয়ে এতই চিন্তা করে যাচ্ছেন, ভুলে যাবেন না এক অদৃশ্য রবের উপর বিশ্বাস রেখেই আপনি কালিমায়ে শাহাদাত উচ্চারণ করেছিলেন, তাওহীদের বাণী অন্তরে ধারণ করে দ্বীনের ভিতরে প্রবেশ করেছিলেন। আপনাকে এখানে হালাল হারাম চিনিয়ে দেওয়া হয়েছে, তাহলে কিভাবে আপনি আপনার রবের বিশ্বাস ভেঙে দিতে পারেন? এই যে বারবার পিছিয়ে যাচ্ছেন এই সম্পর্ক রাখা না রাখা দোটানায়, ভুলে যাবেন না আপনার কাছে আপনি নিজেই আপনার রবের আমানত। আপনি কিভাবে এই আমানতকে খেয়ানত করছেন? আপনার আবেগী মনে একজন হারাম পুরুষ বা মহিলার জন্য এতই প্রেম, কিন্তু সেই রবের ভালোবাসা কি আপনার চোখে পড়ে না? তিনি তো চাইলেই আপনাকে মানুষ না বানিয়ে অন্য কিছু বানাতে পারত, কিন্তু তিনি আপনাকে এত ভালোবেসে পরম যত্নে মানুষ রূপে আপনাকে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। তার এই প্রেম, তার এই ভালোবাসা আপনার কি অনুভব হয় না? যদি বুঝতে পারেন আপনার রব আপনাকে কত বেশি ভালোবাসেন, তাহলে এখনই সময় এমন হারাম সম্পর্কের দুয়ারে দেয়াল তুলে দিয়ে ফিরে আসুন আপনার রবের দিকে। আপনি এটা ভাববেন না ওই মানুষের অভিশাপ লেগে আপনার জীবন ছারখার হয়ে যাবে। জীবনের মালিক যিনি, তাকেই সন্তুষ্ট করুন, দেখবেন পুরো দুনিয়া আপনার পায়ের তলে লুটিয়ে পড়বে। যে সম্পর্কের মাঝে কোনো হালাল ভিত্তি নেই, যার ভিত্তি হয় হারামের উপর, তার জন্য বিশ্বাস রক্ষা করার কথা ভাবাও হারাম চিন্তার মধ্যেই পড়ে। আপনি হতাশ হবেন না। দুনিয়ার জমিনের মানুষের মনে ক্ষমা না থাকলেও আরশের মালিকের কাছে ক্ষমার অভাব নেই। তিনি সেই রব যিনি আপনাকে ভালোবেসে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, বিবেক বুদ্ধি এবং অডেল জ্ঞান দান করেছেন। ক্ষমা চান আপনার রবের নিকট, তার ক্ষমা তো আপনারই জন্য। রবের সাথে আমাদের সম্পর্ক সরাসরি। যদি আপনি তা উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জন্য তিনিই যথেষ্ট হবেন।